আজ কিছু মনে করবেন না, একটা কথা বলতে বাধ্য হচ্ছে। হিন্দুরা মানে ধরুন সনাতনীরা, ভারতবর্ষের হিন্দুরা নির্দিষ্টভাবে, তাদের যেন দুটো দায়। এক, তারা চুপ করে যা চারপাশে হচ্ছে, হিন্দুদেরকে নিয়ে মশকরা, হিন্দুদেরকে নিয়ে অপমান, হিন্দুদেরকে নিয়ে ছ্যাবলামো, এই সমস্ত কিছু দেখেও চুপ করে থাকবে এবং সেকুলার তকমা তাদের জুটবে। নয়তো তারা যদি প্রতিবাদ করে, তাদেরকে সাম্প্রদায়িক হিন্দু বলা হবে, কট্টরপন্থী হিন্দু। কোথাও দেখেছেন, কোনো ধর্মে দেখেছেন যে আপনি নিজের ধর্মটাকে খুব খুব সততার সাথে, খুব নিষ্ঠার সাথে পালন করেন বলে আপনাকে সাম্প্রদায়িক কেউ তকমা দেয়? কোনোদিন দেখেছেন? আমাদের হিন্দু ধর্মে আসলে এটাই এই সেকুলার গ্যাং তৈরি করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি হিন্দুদেরকে একটু মশকরা করেন, ছেলে খেলা করেন, ছ্যাবলামো করেন হিন্দুদেরকে নিয়ে, হিন্দু দেবদেবীদেরকে নিয়ে, তাহলে আপনি সেকুলার। আর আপনি যদি প্রতিবাদ করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে কেন মৃত্যুকুম্ভ বলছে, আপনি সাম্প্রদায়িক। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন হয়তো নিজের ভোট ব্যাংক বা দুধেল গাইদেরকে আবার আয় 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 বলে একই গোয়ালে নিয়ে আসার, কিন্তু লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যত এই চেষ্টাটা করবেন হিন্দুদেরকে অপমান করার, হিন্দুরা তত বেশি ইউনাইটেড হবে, অর্থাৎ ঐক্যবদ্ধ হবে। এবং এটা হচ্ছে বলে এই খোপে খোপে, খুপড়িতে খুপড়িতে হিন্দুদেরকে বিভিন্নভাবে রেখে দেওয়া, এ বিহারি, এ আদিবাসী, এ ব্রাহ্মণ, এ বাঙালি, এ অবাঙালি, এই খোপগুলোতে রেখে দেওয়ার যে চেষ্টাটা, সেটা ব্যর্থ হচ্ছে বলে সেকুলার গ্যাংয়ের এত সমস্যা। চিরবির চিরবির করছে। কাল শুভেন্দু অধিকারী এবং বিধায়করা গেরুয়া পাগড়ি পরে বিধানসভার বাইরে প্রতিবাদ করছিলেন, সেটাও নাকি অবাঙালি কালচার, এটার সাথে বাঙালির কোনো সম্পর্ক নেই। স্বামী বিবেকানন্দ, যিনি গেরুয়া পাগড়ি সারা পৃথিবীর মানুষের কাছে স্টাইল স্টেটমেন্ট হিসেবে, হিন্দুদের গর্বের বসন ভূষণ হিসেবে নিয়ে আসলেন, আমি জানি না স্বামী বিবেকানন্দকেও বোধহয় এনারা অবাঙালি বলবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আস্পর্ধা বা যে সাহসটা দেখিয়েছেন, এটা অন্য কোনো ধর্মের, অন্য কোনো আস্থার প্রতি মুখ্যমন্ত্রী দেখাতে পারতেন না। এবং সে কারণেই বলছি, ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম স্পেসিফিক্যালি একটাই পয়েন্ট, মুখ্যমন্ত্রী ক্ষমা চান। আমি কেন বলছি এই কথাটা? 2015 সালে, খুব বেশি দূরেও যেতে হচ্ছে না, সৌদি আরবের মক্কা শরীফে পদপিষ্ট হওয়ার ঘটনা বহুবার হয়েছে, কিন্তু কেউ সাহস পেয়েছে মৃত্যুপুরী বা মৃত্যুস্থান বা মৃত্যুর যে এলাকা মক্কা শরীফ বলতে? কেউ সাহস পেয়েছে এটা বলা? মমতা বন্দ্যোপাধ্যায় এই সাহসটা দেখিয়েছেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন হিন্দুদেরকে যত মশকরা করা যাবে, হিন্দু ভোট একত্রিত না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক সেটা একত্রিত হবে। কেন বলছি? দেখুন, 2015 সালে, আমি খুব দূরে যাচ্ছি না, 2015 সালে ঠিক কী হয়েছিল? 2015 সালে হজে পদপৃষ্ট হওয়ার ঘটনা, মক্কার কাছে মিনায় এই দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনায় প্রায় 719 জন পদপৃষ্ট হয়ে মারা যান, 805 জন তারা আহত হন, খুব বাজেভাবে আহত হন, পদপৃষ্টের ঘটনা হয়। শুধু তাই নয়, 1990 সালে সবচেয়ে ভয়ঙ্কর পদপৃষ্টের ঘটনা মক্কা শরীফে ঘটেছিল। পদপৃষ্ট হয়ে মৃত 1426 জন হাজি, হজ করতে যারা গেছিলেন, পুণ্য হজ করতে, সেই পুণ্য হজ করতে গিয়ে পুণ্যার্থীদের 1407 জন তারা মারা গেছিলেন। এছাড়াও এর আগেও ক্রেন ভেঙে মারা যান 111 জন, একটা টানেলের মধ্যে ক্রেন ভেঙে 111 জন মারা যান। কেউ বলেছে, কেউ কোনোদিন এটা নিয়ে মশকরা করা, এটা নিয়ে অপমান করার সাহস দেখিয়েছে? ক্রেন ভেঙে যে 111 জন মারা যায়, 2015 সালে যে মিনায় ভয়ঙ্করতম দুর্ঘটনা, যেখানে 719 জন পদপৃষ্ট হয়ে মারা যান, কেউ বলতে পেরেছে? মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়, আমার মনে আছে 2015 সালে রিপাবলিক বাংলা সেই সময় আসেনি, 2015 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যারা পশ্চিমবঙ্গ থেকে গেছিলেন এই 700 জনের মধ্যে মক্কা শরীফে, তাদের জন্য 10 লাখ টাকা করে ঘোষণা করে সমবেদনা জানিয়েছিলেন যে এরকম অবস্থা হয়েছে, এরা কি করবে না করবে। একটা কোনো লাইন সৌদি আরব সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন? একটা কোনো লাইনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন? ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি, ক্ষমা চান। দরকার হলে মহাকুম্ভে যান, যোগী আদিত্যনাথ ব্যবস্থা করে দেবে। আপনি সম্মানীয় মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথ সম্মানীয় মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথ ব্যবস্থা করে দেবে। ওখানে ভিআইপি টেন্ট রয়েছে, আপনার
রাজ্য সরকারের যারা প্রতি সময় আপনার সাথে গঙ্গাসাগরে যান তারাই থাকবেন মহাকুম্ভে। দরকার হলে আমরা সবাই অর্গানাইজ করার চেষ্টা করব, টাকা তুলে ফান্ড রেজ করার চেষ্টা করব, কিন্তু ওখানে গিয়ে প্রায়শ্চিত্ত করুন। আপনার যে মন্তব্য সেই মন্তব্যের প্রায়শ্চিত্ত করুন, এটা হিন্দুরা চায়। আপনি শুধুমাত্র পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারের হিন্দুদের আঘাত করেননি, আপনি ভারতের হিন্দুদের শুধু আঘাত করেননি, আপনি 140 কোটি হিন্দু যারা রয়েছে সারা বিশ্বে তাদের প্রত্যেককে আঘাত করেছেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাহস হবে না ক্রিসমাসের সময় এরকম ধরনের কোনো অ্যাটাক নিয়ে কথা বলার এবং তাকে মৃত্যুপুরী বলার, বা সৌদি আরবে, মক্কা শরীফে বা ইরাকে যে পুণ্যার্থীরা যান তাদের যে পদপিষ্ট হওয়ার ঘটনা, সেই পদপিষ্ট হওয়ার ঘটনাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন মৃত্যু উপত্যকার সাথে তুলনা করতে পারবেন না। তার কারণ এই মানুষগুলো শান্তিপ্রিয় মানুষ। হজে যে মানুষরা যান, যারা ক্রিসমাসের সময় যান, যারা ভ্যাটিকানে যান, তারাও পুণ্যার্থী, এরাও পুণ্যার্থী। এরা প্রতিবাদ করে না বলে একে নিয়ে যা ইচ্ছে তাই বলা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন এটা পাল্টা, কোনোদিন এটা রিয়েলাইজ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বলেন যেই করে নেব, ওই করে নেব, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আছি। কোনোদিন যদি গোটা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষ জেগে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ, যে প্রতিবাদের কথা বলা হচ্ছে, সত্যি যদি রাস্তা বন্ধ করে দেয়, ট্রেন বন্ধ করে দেয়, যদি তারা প্রতিদিন চিৎকার করে বলে যে না, যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইবেন ততদিন আমরা খাবো না, আমরা অসহযোগিতা শুরু করছি। মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনুন। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।